নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সাথে আরো একটি গল্প শেয়ার করতে। আজকে আমি যাব বাবার বাড়িতে। কেন বলো তো? কারণ আজকে আমার ভাইয়ের জন্মদিন। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এত বৃষ্টি হচ্ছে বাইরে, বেরোনোর মতো পরিস্থিতি নেই। তো যাই হোক, তারপরে বৃষ্টিটা থামলো, বেরোলাম। তো বৃষ্টি হলে আমাদের বাড়ির সামনে আবার জল যাওয়ার জায়গা থাকে না, দেখুন কি অবস্থা। এরকমই আমাদের চলাফেরা করতে হয়। এমনি সারা বছরে কোনো সমস্যা হয় না, আমরা বৃষ্টির দিনগুলোতে খুব কষ্ট হয়। বাইরে এসে দাঁড়ালাম, দেখুন চারপাশে কত মেঘ, বোঝাই যাচ্ছে যে কত বৃষ্টি হবে। যাজ্ঞা, বেরোলাম। যাওয়ার প্ল্যান ছিল না, হঠাৎই প্ল্যান হলো। কারণ মা আগের দিন রাত্রে ফোন করে বললো যে কালকে ভাইয়ের জন্মদিন, আসবি না একটু? আসলে মায়ের কিছুদিন আগে ব্রেন স্ট্রোক করেছিল, তো তিনি চোখে সেরকম কিছু দেখতে পায় না। তো সেরকম একজনের সামনে যেতেও পারে না। তো বললো, খারাপ লাগলো। ভাই এখন বড় হচ্ছে, সেভাবে জন্মদিন হয় না। মার কথাতেই বেরোলাম। বেরিয়ে বাড়ির কাছে যেতে যেতেই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল বাজারে। আমরা দুই বোনই কাছে থাকি। বোনের দূরে বিয়ে হয়েছে, বোন সচরাচর বাড়িতে আসতে পারে না। ছেলের যখন ছুটি হয় একমাত্র তখনই আসে। যাই হোক, ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে আমি আর ভাই চলে গেলাম একটা দোকানে। তো ওর জন্য কিছু একটা কিনবো, জন্মদিন যেহেতু। তো দোকানে যাওয়ার পরে ও নিজের পছন্দ মতো জিনিস কিনলো। যতই বড় হয়ে যাক, যতই দায়িত্ব নিতে শিখে যাক, দিদিদের দেখলে ছোটই হয়ে থাকে। যাই হোক, ভাইকে নিয়ে দোকান থেকে বেরিয়ে বাজারে গেলাম, টুকিটাকি সব জিনিসপত্র কিনলাম। শাকগুলো আমার খুব পছন্দ হলো, সেই জন্য আর ছাড়তে পারলাম না, তো নিয়ে বেরোলাম। মা একা তো বাড়িতে থাকে, সবকিছু জোগাড় থাকে না, তাই সবকিছু জোগাড় করে নিয়ে বাজার করে তারপরে বাড়িতে গেলাম। বাড়ির কাছাকাছি আমরা চলেও এসেছি। এই দেখুন বাড়িতে ঢুকলাম। এই দিকের বাড়িটা, এই যে টিন দেওয়া জায়গাটা দেখছেন, এটা আমার বাবাই তৈরি করে দিয়ে গেছিল। আর এই যে বিল্ডিংটা হচ্ছে, এটা আমার ভাই এখন নিজের পায়ে দাঁড়িয়ে ধীরে ধীরে করছে। তো আমার মা না হাতে আমার শাকগুলো দেখে ঠিক বুঝতে পারছে না কি করবে, চোখে আসলে দেখতে পায় না তো ঠিক মতো, বুঝতে পারছে না। তো যাই হোক, ধরলো। আহ, তারপরে আমি আর বেশি দেরি করলাম না, চেঞ্জ করে পায়েসের জন্য দুধটা বসিয়ে দিলাম। ভাবলাম এদিকে দুধটা জাল হোক আর আটাটা মেখে রাখি। ভাই বললো তো লুচি খাবে, পায়েস খাবে। তো ওর পছন্দ মতোই সবকিছু করার চেষ্টা করি, কারণ মা এখন চোখে দেখতে পায় না, তো সেরকম রান্নাবাড়ি করতেও পারে না আর খেতেও পায় না সেরকম। হ্যাঁ, বাজার করে দিলেও মা তো রাঁধতে পারে না, তো কি করে খাবে? তো আমি এদিকে দুধটা বসিয়ে পায়েসটা করলাম আর আটাটাও মেখে রাখলাম। মেখে রেখে এদিকে আমার ভাস্তি আর দিদি, দিদি আবার দেখি না বলতেই চলে এসছে। তো ভাস্তি আর দিদি আমাকে হাতে হাতে সাহায্য করলো। তো আমি পায়েস নামিয়ে মাংসটা বসালাম, মাংসও করা হয়ে গেল। মাংস করার পরে ওভেন টোভেন সব পরিষ্কার করে নিলাম, কারণ লুচিটা মোছা জায়গায় করলে সুবিধা হয় রাখতে। তো লুচি ভাজা হতে, যার জন্য লুচি ভাজছি সে আসছে আর বারবার করে একটা করে খাচ্ছে। কিসের আর জন্মদিনের থালা সাজাবো। লুচিটা ভাজা হয়ে গেল। এর মাঝখানে আবার আমার বোন ফোন করলো, একটু মনটা খারাপ করলো, কিন্তু কিছু করার নেই। ও এতটাই দূরে থাকে যে বললেই সচরাচর ঢুকতে পারে না বাড়িতে গোবিন্দদার এসে। মেয়েটা খুব ভালো হয়েছে না? হ্যাঁ, দেখলেই তো কি লুচি সুন্দর ভাজা কথা হওয়ার বলে, পরে ও পিসি ও পিসি। আমি কিন্তু থালা ওকে সাজিয়ে দিলাম। দেখতেই পাইনি। জন্মদিনে বসলো বার্থডে বয়। না। তো বাবা মারা গেছে আমাদের 8 বছর হয়ে গেল, কারণ 2015-তে বাবা মারা গেছে, বাবা চলে গেছে আমাদের ছেড়ে। তো ভাই তখন খুবই ছোট। এখন ওটা আমাদের তিন দরকার বোনেরই বিয়ে হয়ে বুঝলি। গেছিল, কিন্তু ছোট বোনের মানে রিসেন্টলি বিয়ে হয়েছিল, তখনই বাবা মারা গেছে। তো ভাই তখন ছোটই ছিল। হাতে দাও হাতে দাও। এখন আর মা আর ভাই থাকে, এর মাঝে মাও অসুস্থ হয়ে গেল। তো ভাবলাম ভাইয়ের বাড়িটা কমপ্লিট হলে ভাইকে বিয়ে দিব। তো মা সব গেছো। এই যে বাজার বুঝে দাদাকেও দাও। আসতে বলেছিলাম, দাদাকে বলেছি, ভাস্তাকেও বলেছি, তো ওরা তখনও আসেনি। আমার আবার বাড়ি আসতে হবে, তুমি কিসের আর ওখানেই থাকবে আজকের দিনটা, কিন্তু ছেলেকে একটু পায়েস খাওয়া আমাকে দাও তো আবার বাড়ি চামচ চলে দিয়ে। আসতে হবে। কারণ বাড়িতে মানে আমিও বাড়িতে একা, বাড়িতে না আসলে অসুবিধা। তো কাটবে না কাটবে না করে ভালোই কাটলো জন্মদিনটা, ভালো লাগলো। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আমার ব্লগটা কেমন এই দেখো। লাগলো একটু প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটু শেয়ার করবেন। টাটা। দেখতে হবে।